আসসালামু আলাইকুম। আজ দেখাবো কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে খুব কম সময়ে পারফেক্ট ঝরঝরে চিকেন বিরিয়ানি বানানো যায়। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 5-6টা এলাচ, 5-6টা লং, দিচ্ছি একটা বড় এলাচ, 4-5 টুকরা দারচিনি আর 3টা ছিঁড়ে রাখা তেজপাতা। কয়েক সেকেন্ড তেলে রাখার পর সুন্দর একটা গন্ধ বের হলে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে সোনালি বাদামি করে ভেজে নিতে হবে। ঠিক এই রকম রং চলে আসলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকা ভেজে নেব। এবার মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি দিয়ে দিচ্ছি এতে 2 কাপ পরিমাণ পানি। এখন একে একে যোগ করব গুঁড়া মশলা। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো আর 1 চিমটি হলুদ গুঁড়ো। আমার কাছে বিরিয়ানির রঙটা একটু হলদেটে হলে দেখতে বেশ ভালো লাগে, তাই আমি 1 চিমটি হলুদ গুঁড়া দিই। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। সাথে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ লবণ আর যে কোনো ভালো ব্র্যান্ডের আধা প্যাকেট বিরিয়ানি মশলা। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 5 মিনিটের জন্য, যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে। মশলাটা দারুণভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা 2 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস। মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে প্রথম 5 মিনিট হাই হিটে রান্না করব। 5 মিনিট পর মুরগি থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো বাড়তি পানি ব্যবহার করিনি। এই পানিতেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচ মিডিয়াম করে ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিটের জন্য। দেখুন মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আমার পছন্দের দেশি আলু। আলুগুলোকে মাংস আর মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসে। ঝোলটা শুকিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কেজি চিনি গুঁড়া চাল, যা আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। মাংস আর মশলার সাথে চালটাকে কয়েক মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এতে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয়। চাল ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পানি। এখানে চালের দ্বিগুণ পরিমাণ পানি, অর্থাৎ আধা কেজি চালের জন্য 1 কেজি গরম পানি দিয়ে দিচ্ছি। একটা টিপস হলো বিরিয়ানিতে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে চালগুলো ভাঙবে না, বিরিয়ানি ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ, এটা বিরিয়ানিকে একটা শাহি ফ্লেভার দিবে। আর দিচ্ছি 1 চামচ লবণ, কারণ চালের জন্য লবণের প্রয়োজন হবে। এখন পানিটা খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা ফুটে যখন চালের সমান হয়ে এসেছে তখন আমি একটু নেড়ে লবণটা চেক করে নেব। সব শেষে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর দিব 2টো আলু বুখারা। আলু বুখারাটা একদমই অপশনাল, আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ঢাকনা, আর অবশ্যই আপনাদের ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে সেটা লং দিয়ে বন্ধ করে দিতে হবে। আর চুলার আঁচ একদম কমিয়ে এটাকে আমি দমে রাখবো ঠিক 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন আমি একটা কাঠি দিয়ে খুব হালকা হাতে নিচ থেকে উপর করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলা আর মাংসটা চালের সাথে ভালোভাবে মিশে যায়। মাশাআল্লাহ, কি সুন্দর ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানিটা। তৈরি হয়ে গেল একদম ঝটপট ঘরোয়া স্বাদের পারফেক্ট চিকেন বিরিয়ানি। আমি চেষ্টা করেছি প্রতিটি ছোট ছোট টিপস সহ রেসিপিটি আপনাদের দেখাতে। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।